কেন আমাকে ভালোবাসতে পারবে না? আমার মধ্যে এখন কি নেই যে তোমার আমাকে পছন্দ হচ্ছে না? আজ তোকে মুত খাইয়ে দিয়েছি, খা। তাই বলে তোকে অপমান করবে? ও জানে তুই কে। মতি কাকু, ওই মেয়েটা তোমাকে দেখে প্রতিদিন হাসে, তুমি কিছু বলতে পারো না? ওসব ছাড়, কাজ কর। কি ছাড়বো? তুমি জানো ওই মেয়েটা কিসের জন্য হাসে? কই না তো। আমরা গ্যারেজে কাজ করি বলে ওরা হাসে। মানে বুঝলাম না। ওরা বললো কারণ আমরা গ্যারেজে কাজ করি। গ্যারেজে কাজ করি বলে আমাদের কোনো দাম নেই, আমাদেরকে দেখে হাসে। কি বললি? আমরা গ্যারেজে কাজ করি বলে আমাদের কোনো দাম নেই? ঠিক আছে, ওদেরকে আসতে দে। এবার যদি আমাদেরকে দেখে হাসে না, তাহলে ওর সঠিক বিচার করব। কাকু, তুমি মনে হয় পারবে না। এইবার আসতে দে না, তারপর আমি দেখছি। কাকু, ওই দেখো, আজকেও হাসতে হাসতে যাচ্ছে। কিছু বলো না কেন, বলো তো। ঠিক আছে, তুই কাজ কর, আমি দেখছি। আমাদেরকে দেখে হাসছিলে কেন? আমরা গ্যারেজে কাজ করি বলে আমাদের কোনো দাম নাই? পড়তে আমাদের মতো অবস্থা, তাহলে বুঝতে। বাড়িতে তো কোনো কাজ করো না, কাজ করলে বুঝতে কষ্ট কাকে বলে। আর হ্যাঁ, ভালো মেয়ে হওয়ার চেষ্টা করবে, কারো কষ্ট থেকে হাসবে না। সবই তো শুনলাম। একজন গ্যারেজে কাজ করা ছেলে তোকে অপমান করলো, তুই কিছু বললি না? আরে ওই সব ছাড়, আমার ভালোর জন্য তো আমাকে বকেছে। আমি যদি ওদের কষ্ট দেখে না হাসতাম, তাহলে তো আমাকে কিছু বলতো না। তাই বলে তোকে অপমান করবে? ও জানে তুই কে। তোর বাবার নাম শুনলে সবাই সেলুট করে, আর ও তোকে অপমান করেছে। কেউ যদি অপমান করে, তাকেও যে অপমান করতে হবে সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো তাকে বুঝিয়ে বললেই সে বুঝতে পারবে। তার মানে তুই ওর সাথে আবারও কথা বলবি? হ্যাঁ, যাওয়ার সময় ওর সঙ্গে কথা বলবো। তুই যে কেমন মেয়ে, আমি কিছুই বুঝতে পারি না। ঠিক আছে, চল, ক্লাস বসে যাবে। এ সালমান, যা তো আমার জন্য একটা ঠান্ডা পানি নিয়ে আয়। মালিক, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বল। আপনি ঘুম থেকে উঠে কি কি করেন? সকালে উঠে 3 কিলোমিটার হাঁটি, তারপর কিছু খাই যাতে আমার শরীরটা ঠিকঠাক থাকে। তাহলে নিজে গিয়ে খেয়ে আসুন, শরীরও ঠিক থাকবে, পেটটাও ভরবে। তুই ছোট দিসতে অনেক বড় বড় কথা বলছিস। যা পানি নিয়ে আয়। বলবো না, প্রতিদিন আমাকে হুকুম করেন। বেশি বকিস না, তাড়াতাড়ি যা, নইলে কাজ থেকে বের করে দেবো। ঠিক আছে, যাচ্ছি। প্রতিদিন আমাকে হুকুম করা না। দাঁড়া, তোরা যে ব্যবস্থা করছি। বা লোড হয়ে গেছে, চল সালমান। লেন মালিক। বাহ, রোজকার চাইতে আজকাল পানিটা এত স্বাদ। সাতটা হবে। ঠিক আছে মালিক,
কাজ করছি। আজ তোকে মুখ খাইয়ে দিয়েছি, খা। সালমান, এরি বাবার কোন ঝাল লেগেছে রে, পানি লে রে, পানি লে। এ নাও। এ কি তুমি? হ্যাঁ আমি। কি দরকার? দরকার বলেই তো এসেছি। মালিক নেই, বাড়ি গেছে। কি দরকার আমাকে বলো। আমার মালিকের সঙ্গে দরকার নেই, তোমার সাথে দরকার আছে। আমার সাথে দরকার মানে? কি দরকার? তোমার সঙ্গে অনেক কথা আছে, একটু সাইডে চলো না। আরে না না, এ কাজ ফেলে রেখে আমি কোথাও যেতে পারবো না। আর একটু চলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই সালমান, তুই একটু বস, আমি আসছি। দেখো, তুমি একটা কথা বলবে না, আমার কথা বলা শেষ হবে তারপরে তুমি বলবে। বলো। দেখো, আমার তোমাকে অনেক পছন্দ, তুমি চিন্তা করো না। আমরা বড় লোক বলে আমার বাবাকে আমি যা বলবো তাই শুনবে। দেখো, অনিতার মুখে অনেক কথাই শুনেছি। এই কদিন না অনিতা তোমাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছে। ওকে একটু ভালোবাসার সুযোগ দাও, ও তোমাকে অনেক ভালোবাসবে। আমি জানি ওর মনটা অনেক ভালো। না, আমাকে কাউকে ভালোবাসতে হবে না, আমি একাই অনেক ভালো আছি। কেন আমাকে ভালোবাসতে পারবে না? আমার মধ্যে এখন কি নেই যে তোমার আমাকে পছন্দ হচ্ছে না? আমার পেছনে অনেক ছেলে ঘুরঘুর করে, আমি কাউকে পাত্তা দিই না। তোমাকে পাত্তা দিই বলে তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করবে? একটা অনুবাদ আছে, যে জিনিস সহজে পাওয়া যায় সেই জিনিসের মূল্য দেয় না কেউ। চুপ করো, বাড়ি চলে যাও। কেন বাড়ি যাবো আমি? আমি তো তোমাকে সত্যি ভালোবেসেছি। দেখো, পাগলামি করো না, আমার কাজের দেরি হয়ে যাচ্ছে। যাও, বাড়ি যাও। না, আমি বাড়ি যাব না যতক্ষণ না তুমি আমাকে বলবে আমাকে তুমি ভালোবাসো, ততক্ষণ আমি বাড়ি যাব না। দরকার হয় এখানে বসে মরবো, তবুও আমি বাড়ি যাব না। আহ! চুপ! খুব ভালোবাসো তাই না? খুব ভালোবাসো, আমার জন্য তুমি মরে যেতেও পারবে। বাহ, খুব ভালো। কিন্তু আমি তোমাকে আমার অনেস্টিক জীবনের সঙ্গে জড়াতে চাই না। মানে তোমার মতো সুন্দর ফুটফুটে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, সে আমাকে খুব ভালোবাসতো, খুব। কিন্তু হঠাৎ একদিন তিশা, তুমি আমার সাথে এমন কেন করছো বলো তো? তুমি কি বলার জন্য আমাকে ডেকেছো? তাড়াতাড়ি বলো, আমার সময় নেই। তিশা, তোমার দোহাই লাগে, দয়া করে আমার সাথে এরকম করো না। আর তুমি তো বলতে আমাকে নিয়ে অনেক দূরে চলে যাবে, যেখানে শুধু তুমি আর আমি থাকবো। আর আজ তুমি তোমার বাবার ভয়ে আমার সাথে এরকম করছো। আমি যা করছি ঠিকই করছি। হ্যাঁ, তার মানে তুমি আমাকে ভালোবাসো না? কি হলো, কিছু বলছো না যে? কথা বলো। কি বলবো কান খুলে শুনে রাখো, আমি তোমাকে ভালোবাসি না। তিশা, তুমি এমন করো না, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি যে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছি। আমি তোমাকে বললাম না আমি তোমাকে ভালোবাসি না, ছাড়ো আমার পা। দাঁড়াও। তিশা, তুমি এসেছো? আমি তো এটাই দেখতে চেয়েছিলাম, আমি যে তোমার সঙ্গে পালিয়ে যাব। তুমি যদি আমার থেকে ভালো মেয়ে পেয়ে যাও, দিয়ে যদি আমাকে ভুলে যাও, তাই তো তোমাকে পরীক্ষা করলাম। তোমার মতো একটা ছেলে পাবো এটা আমি কখনো ভাবিনি। তিশা, আমি তোমার হাত ছুঁয়ে বলছি, আমি কোনো মেয়েকে তোমার থেকে বেশি ভালোবাসতে পারবো না। তুমি আমার জান। তুমি এখানে দাঁড়াও, আমি ব্যাগটা নিয়ে আসছি। এবার চলো আমরা পালিয়ে যাই। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আমার মনে হয় এইভাবে পালিয়ে আসা ঠিক হয়নি। ওসব ছাড়ো, এখন কি করব সেটা বলো। আমি কি করে বলবো, তুমি জানো কি করবে। আচ্ছা, তুমি কি কিছু টাকা পয়সা নিয়ে এসেছো? না, তাড়াহুড়ো করে আসতে গিয়ে কিছুই নেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, চলো উপরে চলো, কিছু পাচ্ছি কি দেখি।
সত্যি এই জায়গাটা অনেক ভয়ানক লাগছে, আশেপাশে কেউ নেই, পুরো ফাঁকা। আমরা কোথায় যাব? তাই তো, পুরো ফাঁকা। আমিও তো ভাবছি কি করব। ওই দেখো একটা লোক আসছে, ওর কাছে হেল্প চাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। এই যে ভাই, দাঁড়ান দাঁড়ান। কোথায় যাবেন? সে তো জানি না, কিন্তু আপনি আমাদের একটা হেল্প করুন, নিয়ে চলুন কোনো নিরাপদ জায়গায়। আমরা তো বাড়ি থেকে পালিয়ে এসেছি, এই দিক কিছুই চিনি না। আচ্ছা, লাভ হিস্টোরি। ঠিক আছে, চাপ। এই বনটা পার হতে কিন্তু 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা? আচ্ছা ঠিক আছে, চলেন। এই তিশা, চাপো চাপো। আচ্ছা বল তো, তোর বাড়িটা কোথায়? আমরা দেবগ্রাম থেকে আসছি। দেবগ্রাম তো অনেক দূর। হ্যাঁ, অনেক দূর। আমরা রাত্রে পালিয়ে এসেছি তো। তাই এখানকার কি কাউকে তুই চিনিস? না, কাউকে চিনি না। আমি না আসলে তো তোরা অনেক বড় বিপদে পড়ে যেতি। হ্যাঁ, অনেক বড় বিপদে পড়তাম। আপনি এসেছেন বলে আমরা অনেক বড় বিপদ থেকে রক্ষা পেলাম। কি ব্যাপার, গাড়ি বন্ধ হয়ে গেল কেন? কি জানি, মনে হয় তেল ফুরিয়ে গেছে। নাম তো দেখি। না রে, মনে হয় তেলই ফুরিয়ে গেছে। তুই একটা কাজ কর, এনে টাকা, তুই সামনে চলে যা, একটা মেন রোড পড়বে, ওইখানে একটা দোকান আছে, তুই গিয়ে তেল নিয়ে গা। আমাকে যেতে হবে? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। যাচ্ছ যখন 2টো কেক আর ঠান্ডা পানি নিয়ে আসবে, আমারও খুব খিদে লেগেছে। আচ্ছা ঠিক আছে, এই নাও ব্যাগ। কি ব্যাপার, আর তো রাস্তা নেই। তার মানে শিট, দিশা। দিশা, 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 কোথায় তুমি? দিশা, দিশা। এই, তুই আমাকে বেঁধে রেখেছিস কেন তাই বল। কারণ তোকে মেরে আমি আমার গার্লফ্রেন্ডের প্রতিশোধ নিব। কেন? তোর গার্লফ্রেন্ডের কি হয়েছে? আমার গার্লফ্রেন্ডকে একজন মেরে ফেলেছে, আর আজ আমি তোকে মেরে তার প্রতিশোধ নেব। তোর গার্লফ্রেন্ডকে যে মেরেছে তাকে মারবি, তো আমাকে মারতে চাচ্ছিস কেন? আমার মাথায় কাজ করছে না, তুই একটা কথা বলবি না, চুপচাপ থাক। তুই আজ আমার হাতে মরবি। না না না। এই তিশা, তিশা, তোমার কিছু হয়নি? তিশা, তিশা, তিশা,
এই তিশা, তিশা, তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, তোমাকে যে মেরেছে তাকে মেরে টুকরো টুকরো করে দিব। তিশা, কিরে আজকের খবর কি? আরে ভাইজান, আজকে একটা মেয়েকে মেরে ফেলেছি। কেসের জন্য মেয়েটাকে মারলি? তুই তো জানিস একজন আমার গার্লফ্রেন্ডকে মেরে ফেলেছে, তার জন্য ওই মেয়েটাকে আজকে আমি মেরে দিলাম। বাহ, খুবই ভালো। এই স্পিডের খেলা লাগা। এটাই তো আমার দেন রে। এইবার চিরের খেলা খেল। এই, এটা আমার দান রে। এ কি তুই? এই খেলে তুই খেললে বস। তোদের সঙ্গে খেলার জন্যই তো এসেছি। তুই আমার প্রিয় মানুষটাকে মেরে ফেলেছিস। রে তুই? এই দাঁড়া, আমি দেখছি। আমি কে চিনতে পারছিস না? এই বল, আমি কে? ভাইজান, আমি যে মেয়েটাকে মেরে ফেলেছি ওর বয়ফ্রেন্ড এটা। তোর গার্লফ্রেন্ড ও খেয়েছি, এবার তোকে আমি খাবো। আগে তোদেরকে শেষ করব। হে, তুই কিভাবে পারলি মারতে? এই, আমাকে ভুল হয়েছে, আমাকে ছেড়ে দে। তোকে আমি ছেড়ে দেবো? তোকে কিভাবে ছেড়বো? তুই যে আমার সোনার ভালোবাসাটাকে তছনছ করে দিয়েছিস। এইবার তুমি আমাকে বলো, তুমি আমাকে পেয়ে কি করবে? যেখানে আমার বাঁচা মরা সবই পুলিশের ওপর। যাও, তুমি বাড়ি চলে যাও, আর আমার কথা তোমার মন থেকে মুছে ফেলে দিও। কিছু কিছু ভালোবাসা পূর্ণতা না পেলেও তার স্মৃতিগুলো অনেক সুন্দর। সেই স্মৃতি বলে অন্য কাউকে ভালোবাসা সম্ভব না। এইটা শুধু তারাই জানে যারা সত্যিকারে ভালোবেসেছে।